এই সাদা কালো দুনিয়াটা দেখবে এতটুকু এই চরে মাদক জন্ম দিছে, সৃষ্টি দিছে রাশেদ খান। ফরিদপুরের দুর্গম পর্দার চরে আতঙ্কের নাম হয়ে উঠেছে রাশেদ বাহিনী। বছরের পর বছর জুড়ে যে বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে চরাঞ্চলবাসী। ফরিদপুরে পদ্মা নদীর চর বেষ্টিত দুর্গম নর্থ চ্যানেল ইউনিয়নে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। তাদের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে মিথ্যা মামলা জড়ানো ও অমানবিক নির্যাতন সহ ভয়াবহতা নেমে আসে তাদের জীবনে। কেউ ওই লেজো বিচারটা করে না, কয় না, তাই এই বিচারা গরিব মানুষ আর হুমকি দেয় তুই বুই পাবি কিছু জিম্বি কাছার কি চরবাসী ওখানে জিম্বি হয়ে গেছে। জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, বন বিভাগের গাছ কেটে বিক্রি, হত দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ঘর বিক্রি, দুর্যোগকালীন সরকারি আশ্রয়কেন্দ্র দখল সহ অপরাধের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। সম্প্রতি পদ্মার চরবেষ্টিত এই এলাকা ঘুরে এমন সব তথ্য উঠে এসেছে। তবে দর্শক, কথা হলো কে এই রাশেদ খান? 50 বছর বয়সী রাশেদ খান পদ্মার চরবেষ্টিত নর্থ চ্যানেল ইউনিয়নের সালামখান ডাঙ্গি এলাকার মৃত সালাম খানের ছেলে। তিনি 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তৎকালীন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও রুবেল বরকতের ঘনিষ্ঠজন। আওয়ামী লীগের ক্ষমতার বলয়ে চর এলাকায় তিরাশের রাজত্ব গড়ে তুলেছেন। তার বাহিনীর অন্যতম সহযোগী হিসেবে রয়েছেন স্থানীয় ওয়ার্ড মহিলা সদস্য তসরিউন নেসার স্বামী বক্কার ফকির, ইলিয়াস দেওয়ান, আইনাল দেওয়ান, সাবেক ইপু সদস্য কালাম খান সহ অনেকে। বর্তমানেও যা তৎপরতা রয়েছে দুর্গম এই চর জুড়ে। এই বাহিনীর ষড়যন্ত্রে একটি মিথ্যা মামলার কারণে বর্তমানে এক কন্যা সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে লিপি বেগম নামে এক স্বামীহারা নারী। 10 বছর আগের কথা বুঝছেন, কারণ এতদিন আমরা মুখ খুলি নেই, কারণ ভয়ে ছিলাম যে ওরা আমাদের ভয় দেখাইছে যে আমরা যেন এই বিচারটা পাই, সূক্ষ্ম বিচারটা পাই। আমার স্বামীটারে আমার থেকে মনে করেন কি রাশেদ খান, শুধুমাত্র এক রাশেদ খান আমার জীবনটারে শেষ করে দিছে। আমার স্বামীর মিথ্যা মামলায় জড়াই দিছে, শুনেন এই সমস্ত সব মানুষের কাছে শুনে যে নারায়ণগঞ্জ মার্ডার কেসের আসামিতে পেছাই দিছিল, বুঝছেন, অনেকে ওইখানে চাকরি করতো। আমরা তখন বাবুর মেয়ের বাসায় গেছিলাম, মন্ত্রীর বাসায় গেছিলাম, রাশেদ বাহিনীর হাত ধরে দুর্গম এই পদ্মাচরে মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে কিশোর থেকে যুবক মাদকের ভয়াল থাবায় নিমজ্জিত হয়ে পড়েছে। তাদের বেশিরভাগ ইয়াবা সেবনে আসক্ত হয়ে উঠেছে। ভাই, এই দেশে মাদকের ব্যবসা করে রাশেদ খান ব্যবসা করে। রাশেদ খান এই দেশটারে পোলাপান যে কটা আছে সব কটারেও নষ্ট করে ফেলাইতেছে। রাশেদ খান, বক্কার, আইনাল, আর হলো ইলিয়াস, আর হলো জামাল, এই কয়টা লোক হলো সঙ্গ করে প্রতিদিন বাজারে আইসে মনে করে 1 ফুট থাহে আইসে সঙ্গমঙ্গ দিয়ে মনে করেন বাবা বেচাই দিয়ে এর বিরুদ্ধে কথা বললেই বাড়িতে তাকে ধরে এনে পিটেন চড়াই দেয়। ওই যে 8-এর পর ক্লাব আছে, ওই ক্লাবে আইনেই ওই এসি পাইপ দিয়ে তাকে বসাই দেয়। যাই এই ইয়ে কলিকা ভয়ভীতি মানে মানুষের জিম্বি কাছার কি চরবাসী ওর কাছে জিম্বি হয়ে গেছে। তাই এই আমরা এই প্রশাসনের কাছে এই আমাদের ফরিদপুরের ডিসি সাহেবের কাছে আমরা সর্বোচ্চ এটা সাজা চাইতেছি। মাদক এতটুকু এই চরে মাদক জন্ম দিছে, সৃষ্টি দিছে রাশেদ খান। এই দেশের মানুষ চিনতো না, ডাকাতে উনি প্রথম আনলো এই চরে। আইনা পোলাবানের সাথে এই মাদক খাওয়ায়, মানে ঘুম তো আর পারা যায় না, ওই মাদক খাওয়ায় টাস খেলতো, চিরিকাট খেলতো। ইয়ের জন্য যদি মনে করেন কেউ কিছু কইতো, তার বাপ মা কথাটা বুঝেন, মানে ইমন নষ্ট করছে। এখন এই মাদকের বিরুদ্ধে কথা কইলি মানে তার গাড়ি চড়াই দেয়, মারবের দেয়, হুমকি দেয়। এদিকে ইয়াবা সেবনের 1 মিনিট 12 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ইউপি সদস্য তসরিউন নেসা ও বক্কার ফকিরের ছেলে লাদেন ফকির 3 জন যুবককে নিয়ে ইয়াবা সেবন করছে। এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন, এমনই কামাল করে এই আলাদিন। এই ধাক্কা দিও না, পড়ে যাবে। এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙিন। এছাড়া অন্তত 12 জন ভূমিহীন পরিবারের জন্য সরকারি বন্দোবস্তে প্রায় 100 একর জমি জোরপূর্বক দখলের প্রমাণ মিলেছে এই রাশেদ বাহিনীর বিরুদ্ধে। 8 শতাংশ জায়গা দিবে লোকে, তুমি এনে ঘর উঠে এই ঘর উঠাইছি স্যার, এই ঘরগুনে ভাঙ্গে খাদের ডোবে ফালাই দিছে, ফালাইছে বক্কার আর রাশেদ খা হালাইয়া আমার গায়ে কইছে যে তোর ঘর বাড়ি ভাঙ্গে হালাইছে,
তুই নিয়া কি জন্য ভাঙছে? হ্যাঁ কি জন্য ভাঙলো আপনি ঘর? ও না আমারে থাকবার দেবো না, আমার কাগজ পাতি আছে। দরকার হলো আইসা হেরে মেম্বার হয়েছে, বড় মেম্বার হওয়ার পর কয় কি আমার জায়গাটা দহেল দেয় না, দহেল দেয় না পদে কয় কি বুঝি আমার এই জায়গাটা তোর জায়গা একটু বাড়ি করবে দে, আমি তোর জায়গাটা বুঝে দিই। সেই জায়গাটা নিয়ে আমার কোনো মাইফে দিবের আসে, ওরা ই কর না কয় তুই বুঝি পাবি কৃষি, এমন একটা জোর জবরদস্তি করে খায়, এমন একটা মাতাটা কয় না। তাই এই বিচারাটা আমাকে সেমাই তো বুঝে দিছে, আমার জামাই দিছে, বুঝে পাওয়ার জন্য দিছে। কেউ ওই লেজ বিচারটা করে না কয় না, তাই এই বিচারা গরিব মানুষ আর হুমকি দেয় তুই বুঝ পাবি কৃষি। জমি কার? জমি আমার, দলিল আছে? হ্যাঁ, সরকারের দলিল করে দিছে। আর এই জমিটা হলো সরকারে ভূমিহীন দিছে আমারে, কালাম খা জোর করে খায়, কালাম খা জোর করে খায়। পদ্মার এই দুর্গম চরে প্রায় 2 যুগ আগে সরকারিভাবে বন বিভাগের উদ্যোগে গাছের বাগান করা হয়, যেখানে অসংখ্য আকাশমণি গাছ রয়েছে বলে ফরিদপুর সামাজিক বন বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়। এই বাগানগুলো দখলে নেয় রাশেদ বাহিনী, যা থেকে বছরের পর বছর গাছ কেটে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। আমরা চরাঞ্চলে যে আমাদের এখানে নর্থনে যে গাছ বা মানে বনায়ন করা হয়েছিল সে সম্পর্কে মানে সেখানে গাছ যে কাটা হয়েছে সে সম্পর্কে আমরা অবগত হয়েছে, এবং যারা কাট যে চক্রগুলো কাটছে এর আগেও মনে করে যে কাটা হয়েছিল সে বিষয়ে আমরা মামলা দেওয়া হয়েছে। আর এখন যে কেটেছে তার ওই বিষয়টাতে আমরা মামলা দিয়েছি, রেডি করছি। যারা মনে করেন যে গাছ কাটছে, যারা জড়িত এর সাথে, তাদের সকলের নামের সাথে এখানে মামলা দেওয়া হয়েছে। পদ্মার চরের এই রাশেদ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে কথা হয় ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে। পদ্মার এই চরে দ্রুত সাঁড়াশি অভিযানের কথা জানান তিনি। সম্প্রতি আপনি যে ঘটনার কথা বলেছেন সেটা আমাদের নলেজে এসেছে, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি এবং আমরাও চাই যে মাদকের যে বিষয়টি এখানে উঠে এসছে, মাদক নর্থ চ্যানেল ইউনিয়নকে আমরা মাদক মুক্ত করতে চাই, এবং সেখানে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কিছু সন্ত্রাসী তারা মূলত মাদকের ব্যবসা করে থাকে, এবং তাদের আমরা তালিকা ইতিমধ্যে তৈরি করেছি, এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আমি আশাবাদ ব্যক্ত করছি যে অচিরেই আমাদের নর্থ চ্যানেল আমাদের অপারেশন অর্থাৎ অভিযান হবে, সেখান থেকে আমরা যে মাদক ব্যবসায়ী সহ অন্যান্য যে কোনো ধরনের অপরাধীদের রয়েছে তাদেরকে আমরা গ্রেপ্তার করবো এবং তাদেরকে আইনের ব্যবস্থা করবো। এদিকে এসব বিষয় নিয়ে মুঠোফোনে কথা হয় রাশেদ খানের সাথে। তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় এবং শাসন করায় তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। এছাড়া কারো জমি দখল করেন নাই বলে জানান।